বন্ধ করো। কি হচ্ছে এই ঘরের মধ্যে? কারা কারা দলবল বেঁধে এই ঘরের মধ্যে গন্ডগোল পাকাচ্ছ? হিন্দু মানুষ হয়ে গরুর চামড়া মাটির গায়ে লাগিয়ে এই যে রাত বিরেতে ঢিপ ঢিপ করে পিটছ, তোমাদের লজ্জা করে না? এই যে খোল, এ কি দিয়ে তৈরি? মাটি আর চামড়া দিয়ে তৈরি। শুধু চামড়া নয়, কার চামড়া? যে গো সম্পদ গোধান আমরা পূজা করি, সেই গো সম্পদ গোধনের চামড়া দিয়ে খোল তৈরি করে পিটিয়ে তোমরা বাজাচ্ছ, তোমাদের লজ্জা থাকার দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভণ্ডটা বলার চেষ্টা করছে যে যে তোমরা যারা মৃদঙ্গ, খোল, ঢোল এসব বাজাও, এইসব বাজানো বন্ধ করো, বাজানো উচিত নয়। তার কারণ যে এটা হচ্ছে গরুর, গোমাতার চামড়ার থেকে তৈরি হয়। তো সাধারণ মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন এই ভণ্ডটা। তার কারণ গরুর যে চামড়া দিয়ে তৈরি হয় এই খোল বা ঢোল, এগুলি তো কোনো গরুকে হিন্দুরা হত্যা করে তার চামড়া নিয়ে এগুলো তৈরি করে না। কোনো গোমাতা, গাভী যখন মৃত্যুবরণ করে তখন সে মৃত শরীরের চামড়া থেকে এগুলি তৈরি করা হয়। তো তাই বলা হয় যে গোমাতার বা গরুর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানব সমাজের কল্যাণের জন্য ভগবান তৈরি করেছেন। তার জীবন্ত অবস্থাতেও তিনি মানবের সেবা করে যায় এবং মৃত্যুর পরেও সেবা করে যান। গোবর, গোমূত্র ইত্যাদি থেকে বিভিন্ন ধরনের সার তৈরি করা যায়। সেই রকম মৃত্যুর পরে তার যে চামড়া, এটা থেকে মৃদঙ্গ, খোল, ঢোল ইত্যাদি তৈরি করা যায়। তো তাই এটা ভগবানের সেবার জন্যই কাজে লাগানো হয়, এই যে তৈরি খোল বা মৃদঙ্গ। তো এতে এটা কোনো খারাপ কিছু নয়, এটা ভগবানের সেবাতেই কাজে লাগানো হচ্ছে, তাই এটা উত্তম কার্য। কিন্তু এই ব্যক্তি সাধারণ হিন্দু মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন। আপনারা যারা বসে আছেন একটু বলবেন জাত কটা? কটা জাত? দুটো জাত। কেউ কেউ বলে জাত চারটে, মূলত জাত চারটে, কিন্তু জাত চারটে নয়। বৈদিক নিয়ম অনুসারে জাত হচ্ছে ছটা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনুত্তেজ, অনুত্তেজ মানে কারা? যারা এই চার জাতের থেকেও নিজ জাত। অনুত্তেজের থেকেও আর একটা নিজ জাত আছে, সেটাকে মেয়ে ছেলে, নারী। দেখুন কিরকম ডাহা মিথ্যে কথা বলছে। মানে কোন শাস্ত্রে পেয়েছে এই যে জাত ছটি? প্রথম কথা, সনাতন ধর্মের কোনো শাস্ত্রে, ধর্মগ্রন্থে জাতের কোনো উল্লেখই নেই। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বর্ণের কথা, চারটে বর্ণের কথা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। গুণ এবং কর্ম অনুসারে আমি চারটে বর্ণের সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এখন এই ভণ্ডটা বলছে যে ছটি জাত। ভারতবর্ষে হিন্দু সমাজে তো জাত তো অসংখ্য, কয়েক হাজার আছে, এখানে ছটি জাত কোথা থেকে পেল? নারী হচ্ছে পৃথিবীর সব থেকে নিজ জাত। এর জন্য ওরা একটা প্রবাদ তৈরি করে রেখেছে। প্রবাদ কি? মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। দোষ কোথায়? নারীর পায়ে পায়ে। নারীর পায়ে পায়ে যদি দোষ হবে, স্বর্গ কোথায়? নারীর চরণে। স্বর্গ তো মায়ের পায়ে। তা মা মানে নারী। স্বর্গ যদি মায়ের পায়ে হবে, মা যদি নারী হবে, তাহলে সেই নারীর পায়ে, যে পায়ে স্বর্গ, সেই পায়ে দোষ কি করে হয়? দেখার ভঙ্গিমা মাত্র। নারীরা ছোট জাত, নারীরা সব থেকে নিচু জাত, এই যে ধরনের কথাবার্তা, এগুলো কোনো রেফারেন্স ছাড়াই দিয়ে যায়। আর সামনে কিছু মূর্খ ব্যক্তি এগুলো শুনে হাততালি বাজে বা এগুলো সব মেনে নেয়। তো যারা শাস্ত্র অধ্যয়ন করে না তারাই এগুলো হয়তো মানতে পারে।
যে ব্যক্তি কী যা বলছে সবগুলো সঠিক। কিন্তু এই ধরনের কথাবার্তা কোনো ধর্মগ্রন্থে, বিশেষ করে সনাতন ধর্মে তো লেখা নেই যে নারীরা সব থেকে নিচু জাত। বোঝাতে চাইছে যে হিন্দুরা একদিকে নারীকে সব থেকে নিচু জাত বলছে, আবার বলছে যে নারীর পায়ে, মায়ের পায়ে স্বর্গ আছে। তো প্রথম কথা, নারীর পায়ে স্বর্গ আছে এটা কোনো শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে বর্ণনা পাওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই ইসলামিক শাস্ত্রে পাওয়া যায়, তাদের মত অনুযায়ী তারা ব্যাখ্যা করতে পারে। তো সনাতন শাস্ত্রে এরকম কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তো এর যে প্রয়াস, যে হিন্দুরা দুই ধরনের কথা বলে, একদিকে নারীকে নিচু দেখানোর চেষ্টা করে, আবার একদিকে বলে নারীর চরণে স্বর্গ আছে। তো হিন্দুরা বা হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, এটা বোঝাতে চাইছে। তো এরকম একেবারেই নয়, নিজের থেকে মন গড়া কথা বলছে, নিজের থেকে আবার বিভ্রান্ত করছে মানুষকে। যাই হোক, আমি এই ধরনের আরও ভিডিও ভবিষ্যতে বানাবো। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।